আপনাকে যদি চুজ করতে দেওয়া হয় যে এই স্ক্রিনে আমরা যত কটা প্লেয়ার দেখতেছি 9 জন প্লেয়ার দেখতে পাইতেছি, হালান্ড, এমবাপ্পে, লামিন ইয়ামাল, রাফিনিয়া, কোন কোন প্লেয়ার নাই, মানে মোটামুটি ইউরোপের যে ডোমিনেট করতেছে যারা, সবাই এখানে আছে। এখন আপনাকে যদি বলি এখান থেকে 3 জন প্লেয়ার নিয়ে আপনি আপনার অ্যাটাকিং লাইন সাজাবেন, তাহলে কোন 3 জনকে নেবেন? আসেন আমি আমারটা বলতেছি, আপনারা আপনাদেরটা কমেন্ট করে জানাবেন। আমি কোন 3 জনকে দিয়ে আমার ফ্রন্ট লাইন সাজাবো সেটা আমার ব্যক্তিগত থাকবে, এবং আমি আমার চিন্তাধারা থেকে যে আমি হলে, আমি কোচ হলে কিভাবে খেলাইতাম বা কিভাবে গেমটাকে রিড করতাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আমার টিমের ফার্স্ট চয়েস হবে খাবারাশকেলিয়া। এর অন্যতম কারণ হচ্ছে এই প্লেয়ারটা যেভাবে প্রেস করেন এবং এই প্লেয়ারটা যেভাবে ইন্টেন্সিটি অনুযায়ী খেলেন, সেটা আমি এখানে আর কোনো প্লেয়ারের মধ্যে পাই না। হ্যাঁ, এখানে রাফিনাকে বলতে পারবেন যে রাফিনা যেভাবে প্রেস করেন এবং খাবারাশকেলিয়া যেভাবে প্রেস করেন সেটা অনেকটা সিমিলার আমি বলতে পারি, কারণ আমি যেভাবে খাবারাশকেলিয়ার ম্যাচগুলো দেখছি সেখানে যেভাবে সে প্রেস করে, মানে একদম অ্যাটাকিং লাইন থেকে সে যেভাবে একটা বল হারাইছে কোনো রকমে, যে খাবারাশকেলিয়া কোনোভাবে বল লুজ করছেন এবং সে কীভাবে নিচে ব্যাক করে ট্র্যাক ব্যাক করে বলটা উইন করে গেমে নিজেকে আনবে এবং সেখান থেকে বলটা প্রোগ্রেস করবে, এই একটা দিক থেকে আমার যেই টিমের উইঙ্গারকে দিয়ে যাতে আমি ট্র্যাক ব্যাক করাইতে পারি এবং প্রেস করাইতে পারি, সেজন্য আমি আমার টিমে এই খাবারাশকেলিয়াকে নিব। শুধু যে এই কারণে খাবারাশকেলিয়াকে টিমে নিব তা না, তার ড্রিবলিং অনেক বেশি ইফেক্টিভ। খাবারাশকেলিয়ার ড্রিবলিং আমার কাছে সবসময় এরকম মনে হয়েছে যে টাইম অনুযায়ী ড্রিবলিং করা যায়, আমার অহেতুক ড্রিবলিং করা না, যে টাইম লাগতেছে আমার এখন ড্রিবলিং করা দরকার, আমি এখন ড্রিবলিং করে যাব, কাটিং করে কীভাবে কার্ল শটে গোল দেয় আমরা সেটা দেখতে পাইছি। সেটা আপনারা যে চেলসির সাথে এবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো দেখলে বুঝতে পারবেন যে খাবারাশকেলিয়া যেভাবে গোলগুলো করছে, আমার কাছে মনে হচ্ছে রুথলেস একটা প্লেয়ার। সেটা প্রেসিং ওয়াইজ, সেটা ইন্টেন্সিটি ওয়াইজ, সবচেয়ে মজার বিষয় হচ্ছে তার ফিনিশিং অনেক বেশি ভালো, এবং কাল যে গোলগুলা করা যায়, যে রেঞ্জ, গোলের যে রেঞ্জ সেটা অনেক বেশি খাবারাশকেলিয়ার। তা আমার কাছে মনে হয় টিমে উইঙ্গার হিসেবে পারফেক্টলি ব্যালেন্স করবে খাবারাশকেলিয়া। আমার সেকেন্ড প্লেয়ার হবে লামিন ইয়ামাল, কারণ লামিন ইয়ামাল রাইট উইং দিয়ে, কারণ খাবারাশকেলিয়ারকে আমি লেফট উইংয়ে খেলাবো, লামিন ইয়ামালকে দিয়ে রাইট উইংয়ে খেলাবো, কারণ আমার এখানে যতগুলো প্লেয়ার দেখা যাইতেছে সেখানে লামিন ইয়ামাল বাদে ওরকম অ্যাটাকিং মাইন্ডের, ওরকম ডিরেক্ট উইঙ্গার কেউ ওরকম নাই। তো সেই ক্ষেত্রে লামিন ইয়ামাল এবং বর্তমান বিশ্বে রাইট উইঙ্গারের খুব একটা মানে আতাল পড়ছে মনে হইতেছে। একপাশে শুধুমাত্র লামিন ইয়ামাল এবং আপনি বলতে পারেন যে অলিজে এবং বলতে পারেন বুকায়ো সাকা, এই নামি দামি এই কয়জন ছাড়া রাইট উইঙ্গারে ওরকম আহামরি নামি দামি প্লেয়ার আমি নিজেও খুব একটা দেখতে পাইতেছি না। তো যেখানে লামিন ইয়ামাল বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড়, শুধু এতটুকুই না যে বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড় লামিন ইয়ামাল, এই জন্য দলে নেওয়া। আমার টিমে লামিন ইয়ামালকে নিব এই কারণে যে লামিন ইয়ামাল যতটা না সে ইফেক্টিভ, তার চাইতে বেশি হচ্ছে সে ক্রিয়েটিভ, তার চাইতে বেশি হচ্ছে সে মোমেন্টাম বুঝে কোথায় পাস করা লাগবে, কখন ড্রিবল করা লাগবে, কখন প্লে মেকিংয়ে যাওয়া লাগবে, কখন তার নিজে শ্যুট নেওয়া লাগবে। হ্যাঁ, অলদো তার অনেক বেশি শ্যুট নেয় কিন্তু সেটা বাইরে দিয়ে যায়, বয়স কম, ঠিক আছে, অ্যাকুরেসি এখনও হয় নাই। ওই অ্যাকুরেসি চলে আসলে লামিন ইয়ামাল বিশ্বের সেরা প্লেয়ার হবে। আমার কাছে মনে হয় যে এখনও অলরেডি বিশ্বের সেরা খেলোয়াড়, কিন্তু লামিন ইয়ামাল, আমার আপনারা অনেকে বলতে পারেন লামিন ইয়ামাল ডিফেন্স করে না, কিন্তু আপনারা যখন দেখতে পারবেন যে লামিন ইয়ামাল ডিফেন্সে এসে অনেকটা হেল্প করে, এবং লামিন ইয়ামালের সবচেয়ে বড় বিষয় হচ্ছে ক্রিয়েটিভিটি, এবং নিচ থেকে বল নিজে নিয়ে ক্যারি করে একটা ম্যাজিক্যাল কিছু করে ফেলে। সেটা আমরা দেখতেছি নেইমারের ভিতরে, মেসির ভিতরে, যে সিঙ্গেল হ্যান্ডেডলি ক্যারি করতে পারে, যে ক্যারি জবটা করা, ওটা ওটা লামিন ইয়ামাল খুব ভালো পারেন, এবং যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ক্রিয়েট করতে পারেন লামিন ইয়ামাল। এবং যে ফ্লেয়ার যে বিষয়টা আছে লামিন ইয়ামালের, ইফেক্টিভ ড্রিবলিং, রুথলেস ড্রিবলিং, এবং দলের হয়ে আমার কাছে মনে হয় যে লামিন ইয়ামাল তার ক্রিয়েটিভিটি, আমি আমার ফ্রন্ট লাইনে যখন হালান্ডকে খেলাবো, হালান্ড ওই লামিন ইয়ামালরে এত ভালোভাবে অকুপাই করবেন, এত ভালোভাবে মিক্স করে ফেলবেন, যে সেটা আমরা যখন বার্সেলোনার খেলা আপনি তাকাবেন যে লামিন ইয়ামাল একা আউট অফ নোয়ার কিছু ক্রিয়েট করে ফেলবেন এবং বিগ চান্স ক্রিয়েট করে দেন 1v1, এবং জাস্ট ট্যাপ ইন করবেন। কিন্তু সেখানে আমরা দেখতে পারি যে আমাদের ফেরান তোরেস সেগুলো কীভাবে মাটির সাথে মিশিয়ে দেয়। এখানে যদি আমি হালান্ডকে স্ট্রাইকার পজিশনে রাখতে পারি, রুথলেস ফিনিশিংয়ের, হেডে ভালো এবং ফিনিশিং আউট অফ টপ নস, অনেকে বলতে পারে যে বর্তমান বিশ্বে হালান্ডের পারফরমেন্স অনেক ভালো না, কিন্তু ভাই তারপরও এই সিজনে হালান্ড 33টার মতো গোল করছে, 33টা 35টার মতো গোল করে ফেলছে অলরেডি। তো হালান্ড যেরকম অ্যাবিলিটি রাখে গোল করা, ট্যাপিনে হোক, হেডে হোক, যে কোনো কিছু হোল্ড করে হোক, আমার কাছে মনে হয় যে লামিন ইয়ামালকে একদম পারফেক্টলি রেটেড করে তুলবে, এবং লামিন ইয়ামালের ক্রিয়েটিভিটি হালান্ড যেভাবে লুফে নিবে এটা আর কেউ নিতে পারবে না আউট অফ নাম্বার 9 হয়ে। তো আমার কাছে আমার ফ্রন্ট থ্রি হবে খাবারাশকেলিয়া, হালান্ড এবং হচ্ছে লামিন ইয়ামাল। যে লামিন ইয়ামাল গোল করতেছে একটু কম করবে, গোল একটু কম পাবে, কিন্তু ক্রিয়েটিভিটি এবং চান্স ক্রিয়েট এবং অ্যাসিস্ট এত বেশি পাবে। হালান্ড যেভাবে গেমটাকে হোল্ড করতে পারবেন বক্সের ভিতরে এবং স্ট্রাইকারদেরকে নিজেদেরকে টানতে পারবেন, সেটা অন্য অন্য স্ট্রাইকাররা সেটা পারবে না, সেটা হ্যারিকেন বলেন বা কিলিয়ান এমবাপ্পে বলেন। কিলিয়ান এমবাপ্পে আর হ্যারিকেনকে না নেওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা অনেক বেশি ট্র্যাক ব্যাক করে,
আমি আমার টিমের ট্র্যাক ব্রেক করা স্ট্রাইকার রাখবো না। মানে আমি যেভাবে ফিলোসফিতে বিশ্বাস করি বা যেভাবে অ্যাটাকিং ওয়াইজ বা যেভাবে আউট অফ আউট নাম্বার 9 বক্সে থাকা লাগবে সেটা বিবেচনা করে আমার কাছে হালান্ড এবং তো আপনারা আপনাদেরটা কমেন্ট করে ডেফিনিটলি জানাতে পারেন যে আপনারা কোন ৩ জনকে নিবেন। এটা আমার একমাত্র পার্সোনালি অপিনিয়ন।